মুসলমানের যে মেয়েরা মাদ্রাসায়, এই আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা, এই বালিকাদের এই মাদ্রাসা, একদিন হাসরের ময়দানে টের পাবেন। ছোট্ট মাসুম যে মেয়েরা আল্লাহর কোরআন পড়ে, সেই পৃথিবীর হাজারো রূপসী সুন্দরী বাহিরে বেপর্দার বেহায়ার জীবন যারা কাটায়, তাদের চাইতে রবের কালাম পড়ে যেই কন্যা, হিজাবে ঢাকা, বোরখায় ঢাকা, এমন পবিত্রা কন্যা, সে এই কায়নাতের সর্বশ্রেষ্ঠ নারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ঈমানদারের জন্য দুনিয়ায় যত সম্পদ, যত নিয়ামত, দুনিয়াবি যত নিয়ামত হতে পারে, আল্লাহর ভীতির পরে, ইবাদতের পরে, আমলের পরে, তাকওয়ার পরে, আখিরাতের বন্দিগির পরে দুনিয়াবি যত জিনিস মানুষের অর্জন হয়, তন্মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মুমিনের সর্বশ্রেষ্ঠ অর্জন দুনিয়াবি একজন নেককার স্ত্রী। হ্যাঁ, হাদিস, মাস্তাফাদ আল মুমিন মিন বাদি তাকওয়াল্লাহ আল মারআতুস সালিহা। এক পবিত্রা, সতী, সাধ্বী, চরিত্রবান, নেককার, রবের সেজদা দেয়, মালিকের কোরআন পড়ে, নিজের ইজ্জতের হেফাজত করে, সম্ভ্রম রক্ষা করে, আব্রু রক্ষা করে, নিজের পর্দার গুরুত্ব দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা কোনো মানুষের দুনিয়ার শ্রেষ্ঠ অর্জন। দুনিয়াবি এই বাড়ি গাড়ি, সম্পদ, অর্থ, বিত্ত, টাকা পয়সা, জায়গা জমি, ক্ষমতা যা পাচ্ছে দুনিয়া, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অর্জন। যুবক বন্ধু, আজ বুঝবা না, মোবাইলের নারী দেখা সহজ, রাস্তার নর্তকী দেখা সহজ, বেহায়া নারী দেখে দেখে তুমি তো মনে করছো খুব মৌজে আসো। না বন্ধু, যদি কোনো দিন বিবাহের পরে যখন দেখবা তোমার স্ত্রী 2 নম্বর, তোমার স্ত্রী চরিত্রহীন, তোমার স্ত্রী পরকীয়ায় আসক্ত, তোমার স্ত্রী মোবাইলে পরের পুরুষ দেখে আসক্ত, সেদিন বুঝবা বাপ দুনিয়া কত কঠিন। সেদিন আর আখিরাতের জাহান্নামের আগুন জ্বলতে হবে না, তোমার হায়াতে, তোমার কলিজার মধ্যেই জাহান্নামের আগুন জ্বলে উঠবে। এক চরিত্রহীন নারী, বেপর্দা বেহায়া নারী যার জুটে বিবাহিত স্ত্রী হিসাবে, তার জীবনে আর জাহান্নাম লাগে না, ওইটাই যথেষ্ট। কসম আল্লাহ, ওইটাই যথেষ্ট। এজন্য তাফসীরের মধ্যে আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই আয়াত আমরা সবাই পারি না, এই দোয়াইটা অধিকাংশ মুসলমান এই দোয়াইটা পারে। ইমাম সাহেবরা, ওলামায়েরা, ওয়াইজরা, আউলিয়ারা, সব শ্রেণীর মুসলমান নেককাররা বেশি বেশি এই দোয়াটা পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ, দুনিয়ায় আমাকে যা হাসানা, যা পবিত্র, যা উত্তম তা দেন। পুরা দুনিয়া লাগবে না আমার, উত্তমটা দেন, হালালটা দেন। ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতেও মাওলা আমারে যা উত্তম তাই দিয়েন। ওয়াকিনা আযাবান নার, আর মাওলা আপনি আমারে জাহান্নামের আযাব থেকে বাঁচায় দিয়েন। এই দোয়া। এখন এই দোয়ার অনেক তাফসীর আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী আলী, হাসান হুসাইনের বাবা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, হযরত আলী ইসলামের 4র্থ খলিফা, নবীর কলিজার টুকরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের, এই দোয়ার একটা ভিন্ন তাফসীর করছেন। তাফসীরে কুরতুবিতে আমরা পড়ছি, উনি বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ দুনিয়াতে আমাকে যেটা হাসানা সেটা দেন, উত্তম। তো এর অর্থ হইল, আয় আল্লাহ দুনিয়াতে আমাকে একজন নেককার স্ত্রী দেন। অফিল আখিরাতি হাসানা, আর আখিরাতে যা উত্তম তা আমাকে দেন। এর অর্থ হইল, তিনি বলছেন হযরতে আলী, আখিরাতে আমাকে জান্নাতের হুর দান করেন। আর 3 নাম্বার, ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আমারে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। এর অর্থ হইল, আল্লাহ আমাকে মন্দ স্ত্রী, মন্দ নারী থেকে হেফাজত করেন। এই জন্য উলামায়ে কেরাম বলে, কারো স্ত্রী যদি হয় অসৎ, কারো স্ত্রী যদি হয় চরিত্রহীন, কারো স্ত্রী যদি হয় বেহায়া, তাহলে ওই ব্যক্তির
ওই ঘরই, ওই জীবনটাই জাহান্নামের টুকরো, জাহান্নামের টুকরো। এজন্য যুবক ভাই, কিশোর ভাই, নওজোয়ান, প্রতিনিয়ত নারী ছবি দেখে মোবাইলের অশ্লীল তোমরা দৃশ্য যারা দেখো, ভিন নারীর ছবি দেখো, কি চাচ্ছ তার কাছ থেকে? বলো বাবা, তার কাছ থেকে তুমি কি চাও? মানে তারে দেখে তোমার কি মন চাচ্ছে? জিনা করতে? আর কি? তোমার কলিজা যদি খুলতো, তোমার দিল যদি খুলতো, তো সেটার মধ্যে এটাই পাওয়া যাইতো যে তুমি মনে মনে কামনা করছো, যদি আমি সুযোগ পাইতাম তাহলে তো আমি এই নারীর সাথে জিনা করতাম। যদি বলো না আমি বিয়ে করতে, তো বিয়ে করতে কতটা বেডি সাউন্ড লাগে? কথা বোঝেন নাই? যদি বলো যে না আমি বিয়ে করার জন্য চাই, তো বিয়ে করতে কত বেডি চাইতে হয়? হ্যাঁ, বিয়ে করতে নর্তকী দেখো কেন? বিয়ে করতে নায়িকা দেখো কেন? বিয়ে করতে বিধর্মী দেখো কেন? কথা বলেন না? তাহলে বুঝাই তো গেল বিয়ে না, মাকসাদ তোমার জিনা, মাকসাদ তোমার ব্যভিচার। তাহলে তুমি কল্পনা করো, তুমি ছেলেটা হারাম কল্পনা করছো, অথচ তুমি তো একজন পবিত্র মা বাবা। যেই মা বাবা স্বামী স্ত্রী ছিল, ইসলামের বিধান মেনে, আল্লাহর হুকুম মেনে বিবাহের পবিত্র বন্ধনে একত্র হয়ে ওই স্বামী স্ত্রীর পরম ভালোবাসা, হালাল পদ্ধতিতে বিবাহের পবিত্র সম্পর্কের মাধ্যমে তুমি এই পৃথিবীতে আসছো। এবার তুমি যা করতে চাচ্ছ সেটা তো হারাম সম্পর্ক ছাড়া আর কিচ্ছু না। তাহলে এর পরবর্তী প্রজন্ম যদি তোমার হাত ধরে আসে, তো সেটা কি উত্তম হবে না নিকৃষ্ট হারাম হবে? তাহলে তুমি কি ভাবতেছো? বোঝো না মিয়া? বোঝো না? 16 বছর বয়স, এত নারী দেখো কেন? এত মহিলা দেখো কেন? এত অসভ্য ছবি দেখো কেন বাপ? এত কম বয়সে এত বড় চরিত্রহীন হয়ে গেলা? এত অল্প বয়সে এত উলঙ্গ ছবি দেখে ফেললা? এবার তো তোমার আর পৃথিবীর সুন্দরী বউ এনে দিলেও তোমার তৃপ্তি হবে না, কারণ তুমি না আরো এর চাইতে অসৎ দেখছো। আল্লাহর কসম, নবী বলছে নারী যখন বেপর্দা হয়, শয়তান তাকে সর্বোচ্চ আকর্ষণীয় করে, উঁচু করে, লোভনীয় করে তুলে ধরে, দেখায়। আল্লাহ রসুল বলছেন ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান। নারী হচ্ছে আওরাত, নারী হচ্ছে আড়ালের বস্তু, নারী হচ্ছে লুকিয়ে থাকার বস্তু। কন্যা হচ্ছে লুকিয়ে থাকবে, যে তার আত্মসম্মান রাখবে, যে পুরুষ তুমি ভদ্রচিতভাবে শরীয়ত সম্মত পদ্ধতিতে বিবাহের পবিত্র সম্বন্ধের মাধ্যমে আসো, কোনো আপত্তি নাই। কিন্তু আমি নারী, আমার ইজ্জতের দাম অনেক। এজন্য আমরা কিতাবে পড়ছি, যেই মেয়ে বেপর্দা, যেই মহিলা বেপর্দা, ছেলেরা আমার এই কথাটা মনে রাখো বাবা, সবাইরে বলি, যেই মহিলা বেপর্দা, যেই মেয়ে বেপর্দা, আল্লাহর কসম সে নিজেকে একদম সস্তা কম দামি পণ্য হিসাবেই বাজারে তুলে দিছে। হ্যাঁ, সে নিজেকেই তুলে দিছে যে আমি আমারে তুলে ধরলাম, এবার আঙ্গাল কাঙ্গাল আতু লুলা যা আসো, ঠ্যাং ভাঙ্গা মাথা ভাঙ্গা যে আসো, বুড়া জোয়ান প্লাস্টিক রাবার যা আসো, আমারে দেখো, আমার আমি ছেড়ে দিলাম। সে নিজেকে মূলত লাঞ্ছিত করে, সে নিজেই নিজেকে ছোট করে ফেলে। তুমি তো তোমার দাম কমাই লাইলা, তুমি তো তোমার নিজের দাম কমাই দিলা। অতএব পর্দায় আবৃত নারী, বোরখায় আবৃত নারী, ইজ্জত সতীত্বের কদরকারী নারী, সে এই সৃষ্টির, এই জমিনের শ্রেষ্ঠ নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামত। এই জন্য আমি সব সময় বলি, আজও বলি, এই রফিক ভাইকে আরো বহুবার বলছি, শুরুর থেকে বলছি, আমি একেবারে প্রথম যেদিন মাদ্রাসা করছে তখনও বলছি যে 100% দিন শরীয়ত, 100% পর্দা, 100% আখেরাত। এক মেয়ের, এক বোনের পর্দার, ইজ্জতের 100% নিরাপত্তা যদি না দিতে পারেন, ব্যবস্থাপনা করতে না পারেন, তো মাদ্রাসা বন্ধ করে দিবেন। কোনোভাবেই যেন আখেরাত বরবাদ না হয়। আর 100% ইনশাআল্লাহ চেষ্টা করলে, আখেরাতের ফিকির করলে,
তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তারাক্কি দান করবে। আল্লাহ তাআলা এই মাদ্রাসাটাকেও তাকওয়ার উপরে, ঈমানের উপরে, আখিরাতের ফিকিরের উপরে, বোনের ইজ্জত, আব্রু, পর্দা, সতীত্বের শতভাগ হেফাজতের উপরে আল্লাহ কবুল করেন, কবুল করেন। মালিক চাইলেই সব হবে। জমি হইলে বরাটের টাকাও হইব, বরাটে হইলে ভবনও হইব, সব হবে, সব হবে, সব হবে। আল্লাহ তাআলা বলছে ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম। আল্লাহ বলছে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু। সব কিছু আমার কাছে আছে ভান্ডারে ভান্ডারে, কিন্তু আমি জমিনে নাজিল করি, দেই, হ্যাঁ, ইল্লা বিকাদারিন মা'লুম। আমি আল্লাহর কাছ থেকে নির্ধারিত, আমার কাছে নির্ধারিত যেটুকু আমি পরিমাণ মতো করে করে দেই। এক লগে সব দিয়া লাইলে সামাল দিতে পারতা না, তুমি সামাল দিতে পারতা? আজকে 10 বছর আমিও ব্যক্তিগতভাবে আমার মাদ্রাসা 1 লক্ষ টাকা মাসে বাড়ি ভাড়া দেই। 1 লাখ টাকা শুধু বাড়ি ভাড়া গুইন্না দেই। আলহামদুলিল্লাহ এখন আইসা মালিকের দয়া মাদ্রাসার জন্য জায়গা কিনছি 118 শতক। আলহামদুলিল্লাহ। ভাবছি, স্বপ্ন দেখতেছি, আশা করছি ছেলেদের জন্য মাদ্রাসা হবে আলাদা, সকল কিশোর নওজোয়ান, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলেদের জন্য, সর্বস্তরের মুসলমানের জন্য আলাদা মাদ্রাসা করব ইনশাআল্লাহ। আশা করছি ওইখানে পৃথক পৃথক, যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ, যে যখন আসবে 1 ঘন্টা আর 100 ঘন্টা আল্লাহর দিন শিখবে, কিছু না কিছু শিখবে। মেয়েদের জন্য আলাদা ক্যাম্পাস করার জন্য আজকেও আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলেদের কোর্স 3 দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স চলতেছে, এখনো চলতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত জোহরের পরে বয়ান করছেন ওই ছেলেদেরকে, সব স্কুলের ছেলে, কলেজের ছেলে, ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম শিখতেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার খুলনার হযরত আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ, উনিও আসছেন আসরের সময়, হযরত বয়ান করে দোয়া করে এরপরে হযরত নোয়াখালী মাহফিলে গেছেন। এই জন্য বন্ধু আল্লাহর দিকে ফিরে। নওজোয়ান ভাই, গুনাহের মধ্যে ইজ্জত নাই দোস্ত, সম্মান হয় না বাপ। তোমরা যারা বিকৃত চুল রাখো, গুনাহ আর নারী, ছবি আর অশ্লীলতা নিয়ে, গান বাদ্য নিয়ে পড়ে থাকো, এ হাসি ঠাট্টা, কৌতুক, মজাক, অবসর, বিনোদন, বন্ধুদের আড্ডা, মোটর সাইকেলের ঘোরাগাড়ি, মেয়ের পিছনে কুত্তার মতো পিছনে থাকা, হ্যাঁ, নারীর পিছনে দিন রাত, এ কুকুরের স্বভাব। বিশ্বাস করো ভাইয়া, বিশ্বাস করো, এটা বইতে কিতাবে আমি নিজে পড়ছি। এই নওজোয়ান, এটা কুত্তার স্বভাব। কুকুর সব কিছুতে মুখ দেয়, এটা বইতে আছে। কুত্তার স্বভাব এটা, কুকুর সব কিছুতে মুখ দেয়। এজন্য চরিত্রহীন যুবক, তার কাছে সব বেড়িয়ে ভাল লাগে, কালা বেড়ি, দলা বেড়ি, জিডা দেখে হাতে তেড়িয়ে ভালো লাগে। এটা মুসলমান না হিন্দু না বৌদ্ধ না ইহুদি না খ্রিস্টান না নাস্তিক না মুরতাদ, আমার তো তার নাম ভালো লাগবে, এটা বেড়ি তো আর গীতা। আহারে চরিত্রহীন, কামড়া করলা কি? এ তো আখলাক, কুকুরের আখলাক। কুকুর সব কিছুতে মুখ দেয়, কুকুর বিরিয়ানিতেও মুখ দেয়, পায়খানাতেও মুখ দেয়। ফিরে আসো বাপ, আখলাক সুন্দর করো, এমন সুন্দর চেহারা নষ্ট করো না, এমন সুন্দর আখলাক নষ্ট করো না বাপ। আরেকবার দুনিয়ায় তুমিও আসবা না, আমিও আসবো না। এই পৃথিবী একবারই, তোমার আমার, এক রাত একবারই আসে, হায়াত একবারই, একবারই, একবারই আসে, আর আসবে না। অতএব আজকে এই আয়াতের বক্তব্য এটা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের মাধ্যমে যেখানেই কোরআন তেলাওয়াত করেন, এটা কেবল নড়ে যায়, দেখছেন রফিক ভাই, মানে হেদিকে জায়গা কি একটা মুশকিলে পড়লাম, এটা লইয়া তাটগুলা টানে। আচ্ছা থাক থাক। তো মক্কার কুরাইশ একজন কাফের সর্দার ছিল,
এই খুব দ্রুত আর এই 5 মিনিটে বলে ফেলি। নজর ইবনে হারেস তার নাম, সেও ছিল কাফের সর্দার। সে করছে কি, সে ইরান মানে পারস্য গেছে ব্যবসার জন্য। তো পারস্য ব্যবসা গিয়ে দেখছে ওইখানে বিকাল হইলে, সন্ধ্যা হইলে বিভিন্ন জায়গায় জায়গায় মজমা বসে, মানে লোকজন জমাট হয়, সমবেত হয়। আর একজন গায়িকা নর্তকী সুরে সুরে গান গায়, নাচে, বাদ্যযন্ত্রের তালে তালে সে কিচ্ছা কয়, পুরান যুগের কাহিনী গল্প এগুলারে তালে তালে কয়। হ্যাঁ, সে নাচেও, বাদ্যও বাজে, আবার ওই পুরান আমলের বানান্না গল্প কাহিনী কিচ্ছা এগুলো বলে সে। আর বাকিরা খুব মনোযোগ দিয়া মজা কইরা খুব বড় বড় চোখে তাকাইতেছে। হ্যাঁ, কি মর্মান্তিক কথা কইতেছে আল্লাহ। আসলে তো বেডি চায়, বুঝেন না? হ্যাঁ হ্যাঁ, আমরা বুঝি না। আমনে বয়স হয়ে গেছে, আপনি উনারে জিগাবেন আপনি চাচা কি করেন টেলিভিশন চা দোয়ানে? না, আমরা কি আর এই বয়স আসিনি, কদ্দুর খবর শুনি। আমনে চাচা খবর শুনেন? খবর মানুষের চোখ দিয়ে নি শুনে। মানুষে শুনে কি চোখ দিয়া না কান দিয়ে? তো আপনি ছাইয়া রয়েছেন কেন? আপনি যেহেতু খবরই শুনবেন তো ভালো কথা, ফিস দিয়ে বইয়েন। বোঝেন না কথা? চেয়ার ঘুরাইয়া হেদিকে বসে, দিকে আপনি এর উল্টা দিকে বসেন, তাহলে আপনার কানে আওয়াজ আইলেই তো সারছে। আপনার খবরের তো দরকার, তো আপনি খবর কানে ঢুকলেই তো হইলো। আপনি না বলে খবর চান, আপনি না বলে খবর শুনেন। অতএব এটা অনেক বড় বিষয়। তো এই লোকটা নজর ইবনে হারেস কাফের, এ দেখছে এটা কি রে, এটা তো একটা সাংঘাতিক জিনিস। মানুষ সব গোল হইয়া বসে, বড় বড় চোখ করে, বড় কবির মনোযোগ দিয়া শুনে, এবং খুব লড়ে সরে, এবং খুব তাল মারে, টাইল মারে। এটা তো একটা ঠিক আছে। সে তখন চড়া দামে এইখান থেকে, ইরান থেকে একটা দাসী, ও এরকম যে গায়িকা, বাদ্যের তালে তালে নাচে, সুন্দরী, আবার ওই কিচ্ছা কাহিনী এগুলা কয়, এরকম একজন দাসী সে কিনে নিছে মক্কায়। নাউজুবিল্লাহ। কিন্না মক্কার কুরাইশদেরকে বলছে, এইবার আমি একটা কার্যকর বুদ্ধি আনছি মুহাম্মদের কোরআনের বিপরীতে। মুহাম্মদ কোরআন শুনলে লোকগুলো মুগ্ধ হইয়া, অবাক হইয়া তার দিকে তাকায়া থাকে, তার দলে ভিড়ে যায়। তখন সে এই যুবকদেরকে এবং সাধারণ মানুষদেরকে ডাকতো, এদিকেও এদিকেও, গোলয়ে বইও, সবাই বইও, এখন মিউজিক দেখবা। এরপরে ওই সে তার দাসীকে নিয়ে আসতো। এই দাসী বাদ্যের তালে তালে গান গাইতো, নাচতো, আর এই পুরাতন যুগের কিচ্ছা কাহিনী এগুলো বলতো। এই কথা করে কিছু দুষ্ট প্রকৃতির লোক, দুষ্ট প্রকৃতির কিছু যুবক, কিছু মানুষ তার সাথে ভিড়ে গেছে। আর সে তারা খুশি যে যে মুহাম্মদের কোরআনের বিপরীতে আমরা এই গান, এই নাচ, এই গায়িকা, এই গানের আসর, এই বাদ্যযন্ত্রের আসর জমায় দিল। নাউজুবিল্লাহ। এই ঠিক তখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াত নাজিল করে আল্লাহ তাআলা সতর্ক করছে, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন। আল্লাহ বলেন, বন্ধু আপনাকে জানিয়ে দিলাম, কিছু নিকৃষ্ট মানুষ আছে এমন, যারা প্রতিনিয়ত গান, বাদ্য, অনর্থক কিস্সা কাহিনী, অপ্রয়োজনীয় কথা, অসার, অবান্তর, অপ্রয়োজনীয় গল্প, কৌতুক, ঠাট্টা, বিনোদন, মস্কারি, এই বেহুদা কথাবার্তা, গান, বাদ্য, নাচ, বাদ্যযন্ত্র, গায়িকা, গানের আসর এগুলো জমিয়ে সংগ্রহ করছে, মানুষকে জমা করছে। কেন? লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে পথভ্রষ্ট করার জন্য। বিগাইরি ইলমিন, মূর্খতাবশত। ওরা মনে করছে ওরা বুদ্ধিমান, না, আসলে ওরা মূর্খ। ওয়াত্তাখিজাহা হুজুয়া, আর তারা আমার কোরআন নিয়ে, আমার দ্বীন নিয়ে ঠাট্টা করছে, উপহাস করছে যে মুহাম্মদের বিপরীতে এবার আমরা এটা দাঁড় করাইলাম, এরকম হাসাহাসি করতেছে। আল্লাহ বলে, বন্ধু আমি স্পষ্ট জানিয়ে দিলাম, উলাইকা লাহুম আযাবুম মুহিন, এমন নিকৃষ্ট পাপীদের জন্য আমি একেবারে
অপমানকর, ভীতিকর এবং লজ্জাজনক কঠোর আযাব আমি তাদের জন্য নির্ধারণ করে রেখেছি। গানের এই আড্ডা, বাদ্যযন্ত্রের এই আড্ডা, নর্তকীর এই আড্ডা, গায়িকার এই আড্ডা, গানের এই আসর, গানের এই পরিবেশ, আমি আল্লাহ তাদের জন্য নিকৃষ্ট আযাব রেখেছি। আর আল্লাহ বলেন এই গান, বাদ্য, গল্প, কৌতুক, এই সমস্ত বেহুদা নাটক, নভেল, কাহিনী, কিচ্ছা, মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলা, সুরে সুরে বলা, এই সমস্ত কাজের দ্বারা এই মানুষগুলোর অবস্থা হয় এমন, ওয়া ইজা তুতলা আলাইহি আয়াতুনা, এমন নাফরমানের কাছে যখন আমার কোরআন পড়া হয়, ওয়াল্লা মুস্তাকবিরান, সে অহংকার করে মুখ ফিরায় না, কাআন লাম ইয়াসমাআহা, যেন সে কোরআন শুনতেই পায় নাই, অথবা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, অথবা আগের থেকেই সে কানেই শোনে না, বধির। আল্লাহ বলেন এমন পাপীকেও ফাবাশশিরহু বিআযাবিন আলীম, এদেরকেও আপনি কঠিন আযাবের ভয় দেখান। আমার দোস্ত, আমার ভাই, আমার বন্ধু, আমার নওজোয়ান, আমি সবার কাছে অনুরোধ করি, আমরা সবাই এই আয়াতগুলোর দ্বারা একটা মৌলিক কথা হলো, একজন মুসলমান, একজন মুমিন, তুমি কিশোর হও, তুমি যুবক হও, তুমি বয়স্ক বাবা হও, তুমি পর্দার আড়ালের মা হও, বোন হও, মুসলমান, কলিজায় যার ঈমান আছে, রক্তে যার ঈমান আছে, জবানে যার কালেমা আছে, আল্লাহকে যে চিনে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মানে, সে গান, বাদ্যযন্ত্র, গানের আসর, গায়িকা, নর্তকীর নাচ, এই মোবাইলে হোক, বাস্তবে হোক, এমন আসরে, এমন পরিবেশে, এমন মজমাতে সে বসতে পারে না, শুনতে পারে না, অংশগ্রহণ করতে পারে না। আল্লাহ বলেন এমন মন্দ আচরণ, এই গানের আসক্তি, বাদ্যযন্ত্রের আসক্তি, গায়িকার আসক্তি, নর্তকীর আসক্তি, গানের আসরের প্রতি যার আসক্তি, আল্লাহ বলেন আমি তার জন্য নিকৃষ্ট অপমানকর আযাব রেখেছি। এজন্য আমরা কিতাবের মধ্যে পড়ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শেষ জামানায় আমার উম্মতের উপরে তিনটা বড় বড় আযাব আসবে। একটা হলো মাটি ধসিয়ে দেওয়া হবে, 2 নাম্বার পাথরের বৃষ্টি বর্ষণ হবে, 3 নাম্বার চেহারা বিকৃত করে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম কাইপা উঠা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা, এটা কখন হবে? আল্লাহ নবী বললেন, ইজা যাহারাতিল কাইনাত, যখন গায়িকা বেড়ে যাবে, ওয়াল মাআজিফ, যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে, ওয়াস্তাহাল্লাতিল খামরা, যখন নেশা, মদ মানুষ হালালের মতো মনে করে দেদারসে খাইতে থাকবে। আল্লাহর রাসূল বলেন তখন ভূমি ধসে যাবে, চেহারা বিকৃত হয়ে যাবে, পাথরের বৃষ্টি বর্ষণ। আজ প্রিয় যুবক, আল্লাহকে সাক্ষী রেখে চুলের কত ডিজাইন তো বদলাইলা, কিন্তু ইনসাফ যদি থাকে, বিবেক থাকে, কোনো ভদ্র বিবেকবান মানুষকে দেখায়ও, তাহলে তোমার সুন্দর লাগে কিনা? তোমার এই নারী ছবি, তোমার এই জিনা ব্যভিচারের দৃশ্য, তোমার এই গান বাদ্য, তোমার এই বন্ধুদের অসৎ আড্ডা, ফুর্তি, চিৎকার, হই হুল্লুর, পার্ক, রেস্তোরাঁ, মোটর সাইকেলের ঘোরাঘুরি, তোমার এই বন্ধুদের আশার আড্ডা, আর এই উচ্চ কণ্ঠের অনর্থক কথাবার্তার এই গুনাহ, আর রাত্রি জেগে অশ্লীল উলঙ্গ ছবি দেখা, নারী দেখা, নারীর নাচ, নারীর কথা, নারীর গান, অসভ্যতা দেখা, তুমি ইনসাফ যদি থাকে, আমি বন্ধু শেষ কথা বললাম, তোমাদের অসংখ্য ছেলের চেহারার মধ্যে একজন মুমিনের যে সৌন্দর্য, মুসলমান যুবকের, কিশোরের যে সৌন্দর্য, এমন সৌন্দর্য বহু আগেই চলে গেছে। তুমি দেখো, চেহারা অনেক আগেই নষ্ট হয়ে গেছে। 16 বছর 18 বছর বয়সী সন্তান এত সাফা ভাঙ্গা, এতটা চাফা ভিতরে, এতটা শুকনা থাকার কথা না, আরো নাদুস নুদুস থাকার কথা। কিন্তু গুনাহ, রাত্র জেগে অসভ্যতা, রাত্রি জেগে অশ্লীল দৃশ্য দেখা, হারাম গান, বাদ্য, এই সমস্ত বেহুদা কাজের মধ্যে লিপ্ত থাকার কারণে আজ জিন্দেগি শেষ। ইমামে আজম আবু হানিফা বলছেন, সিমাউল আগানি ফিসকুন ওয়াত্তালাদ্দুদু বিহা কুফরুন। বাবা, আপনাদেরকে বলি, চায়ের দোকানেও বসে যারা নাটক, সিনেমায় ওই গান আর বাদ্যের আওয়াজ শুনেন, আল্লাহর কসম, ইমামে আজম আবু হানিফা বলছে, গান শোনা প্রকাশ্য পাপ, আর গানের শুনে কেউ যদি মজা পায়, স্বাদ পায়, আহ আহ কি কইল রে, আতলা রে, এরকম
পাও লারে, ঠ্যাং লারে, এরকম হাত লারে, আছে না এমন মানুষ? এরকম নড়ে চড়ে। ইমামে আজম আবু হানিফা বলেন, গান শুনে কেউ যদি এরকম মজা পায়, স্বাদ পায়, কুফরুন, এটা কুফুরি, এটা কুফুরি, এটা কুফুরি, এটা কুফুরি বাপ। অতএব খামখেয়ালি করুন। আবারও বললাম, আবারও বলছি, শেষ পর্যন্ত হয়তো এই পৃথিবীর কেউ তোমারে কিছু বলতে পারে নাই, কোনো হুজুরের কথাও পাত্তা দাও নাই, মা বাবার কথাও পাত্তা দাও নাই, হতে পারে কেউ তোমারে শাসন করতে পারে নাই, তুমি মুক্ত, তুমি স্বাধীন, তুমি হারামের উপরে, জিনার উপরে, বেবিচারের উপরে, গান বাদ্যের উপরে জীবন শেষ করছো, কিন্তু দোস্ত আমার, বন্ধু আমার, ওই মালিক কিন্তু তোমারে ছাড়বে না, ওই মালিক ছাড়বে না বাপ। এজন্য একজনও যদি বুঝে থাকো, তুমি বদলাও, তুমি বদলাও, সেজদা করো, নামাজ পড়ো, জিকির করো, আল্লাহর কাছে দোয়া করো, কোরআনুল কারীমের তিলাওয়াত শোনো, কোরআন পড়ো, কোরআনের মধ্যে ডুবে যাও, অথবা হালাল কোনো রোজগারে লেগে থাকো। এতক্ষণ মুসলমান এত লম্বা টাইম ফালতু কাজ করে না বাপ। এই 3 ঘন্টা, 6 ঘন্টা, 9 ঘন্টা দিনের পর দিন তোমরা যারা বেহুদা নষ্ট করছো, এগুলো দিয়ে যদি দুনিয়া কামাই করতা, তাহলেও কিছু টাকা রোজগার হতো। তুমি যদি মাটি কাটতা, তাইলেও কয়টা টাকা পাইতা। তুমি যদি মুড়ি বাজদা, সিরা বাজদা, তাইলেও কিছু টাকার সিরা বেচতে পারত। কিন্তু অনাদরে, অবহেলায় না দুনিয়া কোনো হালাল উপার্জন করলা, না আখেরাত কোনো উপার্জন করলা, নষ্ট করে দিলা। এই রাত আর আসবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমাদের চোখের দিকে তাকায়া ওলামায়ে কেরাম এখানে 2 পাশে বসা আছে। ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকিয়ে আল্লাহর কথা শুনলে ইনশাআল্লাহ বরকত হবে। মানুষের জিন্দেগির সবচেয়ে বেশি পরিবর্তন নজরের বরকত, চোখের বরকত। বিষয়টা তো এটাই সত্য যে আসলে জনপ্রিয়তা, সুনাম, খুব পরিচিতি, আসলে এটা তেমন কিছুই না, আহামরি কিচ্ছু না। আখেরাতের বিবেচনায়, পরকালের বিবেচনায়, আখেরাতের হিসেবে জনপ্রিয়তার কোনো 2 পয়সাও মূল্য নেই। আমারে যদি 1 কোটি মানুষও চিনে, তাহলে আমার কবরের আযাব মাফত, তাহলে আমি এটা দিয়ে করবো কি? আমি তো কোনো প্রার্থী না, আমার তো কোনো মার্কা নাই, তাহলে দুনিয়াবি কোনো পদ পদবীরও আমি প্রার্থী না, তাহলে আখেরাতেও তো আমার কবরের আযাব মাফ হবে না। আমারে যদি 1 কোটি মানুষ, 10 কোটি মানুষও চিনে, আপনাদের কারো কবরের আযাব মাফ হবে? তাহলে আমার পরিচিতি দিয়ে আপনাকে কি লাভ? আমারে চিনলে আমনে লাফাইলে কি লাভ? চিনে আমারে লাফান আমনে। এই জন্য আসলে এই জনপ্রিয়তা, এগুলো দিয়ে বক্তা, শ্রোতা কারো কোনো ফায়দা নেই, আসলেই নেই। আখেরাতের দৃষ্টিতে ধোঁকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলছেন আখেরাতের জীবন ধোঁকা। এজন্য প্রিয় ভাই, নওজোয়ান, বয়স্ক বাবা, সবাইরে অনুরোধ করি, আল্লাহর কথা মহব্বতের সাথে আখেরাতের প্রেরণা নিয়ে মনোযোগ দিয়ে শোনা উচিত, মনোযোগ দিয়ে শোনা উচিত, এটাই বাস্তবতা। এজন্য আমি অনুরোধ করছি সব ছেলেরা, যার যেটুক সম্ভব হয় বসে শুনলে, চেহারার দিকে তাকায়া শুনলে বরকত হবে। যদি ভিজা না থাকে, প্রয়োজনে যদি কষ্ট করে হলো জুতা, নিজেদের জুতা একসাথ করে, তো এটার উপরে বসো। কিন্তু বাস্তব কথা হলো আল্লাহর কথা বসে শুনলে, মনোযোগ দিয়ে শুনলে, চুপ থেকে শুনলে, আল্লাহ তাআলা ওয়াদা দিছে এটা বরকত হবে। আল্লাহর আদেশ কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা আদেশ করছে, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আমার কথা যখন বলা হয়, পড়া হয়, আমার কোরআন, তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। এটা আল্লাহ আদেশ করছে, ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ দিয়ে শোনো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন এতে করে অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। রহমত বর্ষিত হবে মানে কি? তাফসীরের মধ্যে আছে
মানে আল্লাহ তাআলা তোমাকে ওই শুনবার বরকতে আমল করার তৌফিক দিবে, আমল করার সুযোগ দিবে। কম বেশি ইসলামী কথা সকলেই আমরা জানি। আজকে 10 বছর যাবত যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সেও জানে যে নামাজ 5 ওয়াক্ত। আজকে 30 বছর ধরে যে সুদ খায়, সেও জানে সুদ খাওয়া হারাম। তাহলে এইটুকু জানা তো যথেষ্ট না, বরং জানাটা তখনই সার্থকতা যখন তা আমলে পরিণত হয়। এই জন্য ভাই এতটুকু সবাই জানে, এরকম কম বেশি কথা সবাই জানে। এর জন্য বক্তা এসে যা বলবে আপনারা তাই জানেন। কোনো গুনাহ করা যাবে না, কোনো নেকি ছাড়া যাবে না। কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত, ঈমান, আমল, সেজদা, আল্লাহর গোলামি, বন্দেগী, একটা গুনাহ ছেড়ে দেওয়া, এই কথা এইটি তো জানেন। তাহলে আর নতুন কি বলতাম? নতুন করে কি বলবো? কিছুই বলার নেই। যুগ যুগ ধরে 1450 বছর ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, উলামায়ে কেরাম, আল্লাহর প্রিয় বান্দাগণ যা বলে গেছেন তাই কথা। আজও এই তাই কথা, কিয়ামত পর্যন্ত এগুলোই কথা। কিয়ামত পর্যন্তই নামাজ 5 ওয়াক্ত, কিয়ামত পর্যন্তই রোজা ফরজ। যেটা হারাম এটা হারাম। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যা কিছু হালাল তা স্পষ্ট, যা কিছু হারাম তাও স্পষ্ট। মানে আমি স্পষ্ট বলে গেছি। নবীজি বলছেন, তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত, এই 23টি বছরে আমি তোমাদেরকে সকাল দিবা নিশি যত কথা বলছি, সব কিছু মিলিয়ে আমি তোমাদেরকে একটি আলোকিত, যখন সূর্য সকালে উঠে আকাশ একদম ফর্সা আলোকিত হয়, পরিষ্কার হয়ে যায়, এক বিন্দু মেঘের কোনো ছিটে ফোঁটাও নাই, অন্ধকারাচ্ছন্নতা নাই, একদম পরিষ্কার ধবধবে আলোকিত সূর্যের প্রখর দিন। নবীজি বলেন, আমি এমন একটি দিনের উপরে আমি রাসূল তোমাদেরকে রেখে গেলাম, লাইলুহা কানাহারিহা, যে দিনের উপরে আমি তোমাদেরকে রেখে যাচ্ছি তার রাত দিনের মতোই বরাবর। অর্থাৎ দিনের আলোয় যত মাসআলা তার সমাধান যেমন আমি বলেছি, রাতের অন্ধকারে একাকিত্বেরও যত মাসআলা হইতে পারে, যত প্রশ্ন হইতে পারে এক মানুষের জীবনে, ঘরে, পরিবারে, স্ত্রী, সংসারে, একান্ত স্বামী স্ত্রী সম্পর্কে, সন্তানাদির ক্ষেত্রে, রাতের গভীরে অন্ধকারে, আমি রাসূল তাও 100% পরিপূর্ণ বলে গেছি। কোনো কিছুই অস্পষ্ট রাখি নাই। সাহাবায়ে কেরাম সাক্ষী দিছেন আরাফাতের ময়দানে, আরাফার ময়দানে হজ্জের সিজনে 9 জিলহজ হজ্জের দিন 1.25 লাখ সাহাবী একসাথে সাক্ষী দিছেন, হে নবী, আমরা আপনার কাছ থেকে পুরা দিন বুঝে পাইছি। আদাইতার রিসালা, আপনি আপনার উপরে রিসালতের দায়িত্ব পূর্ণ আদায় করেছেন। বাল্লাগতার রিসালা, আদাইতাল আমানা, আপনি আপনার উপরে আমানত আদায় করেছেন। ওয়া কাশাফতাল গুম্মা, আপনি সমস্ত অন্ধকার আলোকিত করে দিয়েছেন। ওয়া নাসাহতাল উম্মা, আপনি আপনার জাতিকে 100% পূর্ণ নসিহত করেছেন। ওয়া জাহাদতা ফি সাবিলি রাব্বিক, আপনি আপনার রবের পথে দিবানিশি জিহাদ করেছেন। অর্থাৎ আমরা আপনার কাছ থেকে হালাল হারাম, করণীয় বর্জনীয়, কিয়ামত পর্যন্তের জন্য যা দরকার তা বুঝে পাইছি। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের নামাজের পরে শুরু করছেন মসজিদে নববীতে বয়ান, সাহাবাদেরকে নসিহত। সেদিন তিনি মাগরিবের নামাজের পূর্ব পর্যন্ত এক টানা, ফজর থেকে মাগরিব এক টানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নামাজ পড়ছেন আবার বসছেন, নামাজ পড়ছেন আবার বসছেন, এইভাবে লম্বা বয়ান করছেন।
সাহাবী আবু জাইদ আনসারী তিনি বলেন, কিয়ামত পর্যন্ত যা হবে এই সৃষ্টি জগতে তার সব কিছু তিনি সেদিন আমাদের সামনে পেশ করেছেন। তাহলে বাস্তবতা হলো, দুর্ভাগ্য হলো আমাদের যে আমরা পড়ি না, জানার চেষ্টাও করি না। জানার চেষ্টা করি, এই মুখস্থ দুই একটা শব্দে দুই চার কথায় আমরা নিজেদেরকে মুসলমান মনে করে হায়াত পার করে দিচ্ছি। নিজস্ব খেয়াল খুশি মতো অনেকে নামাজ পড়ে, 30 বছর 40 বছরে একটাবার যাচাইও করে নাই কোনো উপযুক্ত আলেমের কাছে যে হুজুর আসলে নামাজটা হয় কিনা, হুজুটা হয় কিনা, সুন্নাত মোতাবেক আদায় হচ্ছে কিনা। আর কিশোর নওজোয়ান অগণিত জেনারেল পড়ুয়া অনেক ছেলে, ওরা ফরজ গোসল কিভাবে করে তাও জানে না, আবার হালাল হারাম কি তাও জানে না, শিরিক কাকে বলে, কুফর কাকে বলে, আখেরাত বলতে কি বুঝায় প্রকৃত অর্থে ও জানে না। কত শব্দ উচ্চারণ করলে ঈমান চলে যায়, কত বিশ্বাস লালন করলে ঈমান চলে যায়। আহা, সে তো জানেও না, সে বুঝেও না, সে তো বুঝেও না। শুধু আমি জানি আমি মুসলমান, না রে ভাইয়া, এত ছোট্ট কথা, ইসলাম এত সহজ হয়ে গেলে 23 বছরে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? এত বড় কোরআন তাইলে 30 পারা কোরআন 23 বছরে কেন নাজিল করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবানিশি তাহলে কি বললেন, কেন বললেন, কার জন্য বললেন? এই জন্য বাস্তবিক অর্থে ইলম, মাদ্রাসা, কোরআন সুন্নাহর জ্ঞান, এটার থেকে উম্মত মুসলিম সম্প্রদায় কিয়ামত পর্যন্ত কোনোদিন বিমুখ হইতে পারবে না। এমন কোনো সুযোগ নাই কিয়ামত পর্যন্ত, ইসরাফিলের ফু পর্যন্ত, যে এই কথা বলবে যে মাদ্রাসার আর দরকার নেই। মন আমরা সব বুঝি না, এমন হবে না। প্রতিনিয়ত তো নতুন বাচ্চা জন্ম নিচ্ছে, ওদের দিন, ওদের ঈমান প্রতিটা বছর পার হয়, মানে কোটি কোটি মানুষের উপর দিয়েই একটা বছর পার হয়। 14 বছরওয়ালা 15 বছরের হয়, 3 বছরের বাচ্চা 4 বছরের হয়, 60 বছরের চাচা 61 বছর হয়, 70 বছরের চাচা 71 বছর হয়। তাহলে এই একটা বছর, একটা সময়, একটা রাত তো বিভিন্ন বয়সী কোটি কোটি মানুষের উপর দিয়া কি হয়? পার হয়, পার হয়। ছেলেরা, আমি আবারও বলছি, মোবাইল নিয়ে অসভ্যতা করো না। তোমার মতো ফালতু লোক না শুনলে ভালো, তুমি চলে যাও ভাই। 2-4 জন ফালতু মানুষ বয়ান না শুনলেও ভালো, সমস্যা না। আমি কোনো ভোটে দাঁড়াইছি না, তো সবার সমর্থন আমার দরকার না, না আমি সমর্থন দিয়ে কিনব। ওই মৌলানা হাফেজ রফিক বলছে না, এটা আসলেও সত্য। আমার ভালো করে মনে পড়লো, অনেক পিছনের অনেক স্মৃতি মনে করাই দিল। আমি এখানে আইসেই আমি বললাম যে উজু করবো, একজনে বলল যে সামনে মাদ্রাসা আছে। আমি না, এই তো এনে আমাকে এর বাড়ি আছে, আমি তো এই বাড়িতে খানা খাইছি না, আবার ইয়ার জমু কেন? মানে আমি ইচ্ছা করে বুঝছি যে আমায় চিনছি। ওর নাম কি জানো? হাবিব। হ্যাঁ, তাহলে আমি তো ওর বাড়ি চিনি। এখানে আমি আসছি, এই মসজিদে বয়ান করছি, 20 জন 50 জন মানুষের সামনে বয়ান করছি। কত 20-25 জন হইব? হ্যাঁ, খালাস, কোনো সমস্যা নাই দোস্ত। সেদিনও আনিসুর রহমান, আজও আনিসুর রহমান। টাইটেল দিয়া কোনো লাভ নাই, ধোকা ধোকা। আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির কোরআন, এগুলো আমগো বাংলাদেশের সব বক্তায় আল্লাহর মেহেরবানি খনি। আন্তর্জাতিক মুফাসসির কোরআনের সবচেয়ে বড় খনি হলো বাংলাদেশ। জেন দিয়া আমরা লারা দিবেন দে বাইরে খনি, এটা খনি। সেদিন একজনে বলতেছে, এক বক্তার নাম বলতেছে, দেখি মাইকে, ভারত বাংলাদেশ বিজয় করে তিনি এখন আমাদের এলাকায় আসছে। আমি খাইছে রে, ভারত বাংলাদেশ বিজয় হয়ে গেল, আমরা জানলাম না। এত বড় ঘটনা কইটা গেল, এত বড় ভারত বিজয় হলো কোন দিন? দোস্ত, এ কোনো কিছুই না। একজনের জন্য যে পরিমাণ গুরুত্ব, 1 লক্ষের জন্য সেই পরিমাণ গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম, নবীজি বলছেন, আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি, রাজুলান ওয়াহিদান, একজন ব্যক্তি হেদায়েত পাওয়া, আল্লাহর পথ পাওয়া, গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়া, উপঢৌকন দেওয়ার চাইতে কোটি গুণে উত্তম। কয়জন? একজন। কোরআন শরীফে সূরা ইয়াসিনের মধ্যে আছে 3 জন রাসূল একটি এলাকায়, আমাদের নবীজির আগে একটি অঞ্চলে 3 জন রাসূল একসাথে ঈমানের দাওয়াত দিছে, দিবা নিশি দাওয়াত দিছে এক এলাকায়। সেই ইনতাকিয়া শহরে 3 জন রাসূল, ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, এই 3 জন রাসূল মিলে দাওয়াত দিছে। রাসূল তার আল্লাহর পক্ষ থেকে, কিন্তু 3 জন রাসূলের দাওয়াতে, দিবা নিশির মেহনতে, এক বেলার বয়ান না, 1 ঘন্টার ওয়াজ না, দিনের পর দিন, মাসের পর মাস আল্লাহর দিকে ডাকছে মানুষকে। শেষ পর্যন্ত কোরআনে আছে সূরা ইয়াসিনে, ওই 3 জন রাসূলের দাওয়াতে ঈমান আনছে, উনাদের অনুসারী হইছে কেবল একজন। কয়জন? ওয়াজা মিন আকসাল মদিনাতে রাজুলুন, রাজুলুন মানে একজন লোক। এই হাবিবে নাজ্জার একজনই মানুষ, একজন। তাহলে এটাই মূল বিষয়। প্রিয় ভাই, প্রিয় নওজোয়ান, হিসাব কিন্তু আখিরাতের হিসাব, আখিরাতের হিসাব। তোমার হিসাব আখিরাত, আমার হিসাবও আখিরাত। আখিরাতের কেমন হলো, আখিরাতের কি হবে, সেটা দেখার বিষয়। ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দা তারা, যারা আমার দেওয়া সমস্ত নিয়ামত, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা, ইজ্জত, সম্মান, প্রভাব, প্রতিপত্তি, পদ, পদবী, ঘর, সংসার, স্ত্রী, সন্তান, ছেলে, মেয়ে, বাড়ি, চাকরি, ব্যবসা, লেনদেন, জমি জমা, ফল ফুল, ফসল, সব কিছু আমি আল্লাহ যা দিলাম, তার সব কিছু যারা আমার পথে ব্যয় করে, আমার পথে ব্যয় করে, আমার নির্দেশনা মতো ব্যয় করে, আবার সাথে সাথে এ কথাও অন্তরে অন্তরে ভয় করে যে আমারে আল্লাহর কাছে ফিরতে হবে, কষ্ট তো করতেছি, হায় আমলনামা ডান হাতে জানি মিলবে নি, মিজানের পাল্লায় নেকি ভারী হবে কিনা, ফুলসেরাত পার হইতে পারবো কিনা, এই ভয়ে ভয়ে হাসরের মাঠের যে সেজদা দেয়, হালাল হারাম বাইসা চলে, বিবি বাচ্চাকে ঈমান আমলের উপরে রাখে, হারাম রোজগার করে না, খোদার কসম আল্লাহ বলেন, উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, আমার এমন বান্দাদেরকে আমি আল্লাহ 24 ঘন্টা কল্যাণের দিকেই নিয়ে যাচ্ছি। অহুম লাহা সাবিকুন, তারা জান্নাতের রাস্তায়, কল্যাণের রাস্তায় পৌঁছে গেছে, জান্নাতের দরজা পর্যন্ত গেছে গা তারা। ফেরেশতা দরজা খুললেই জান্নাত, দরজা খুললেই জান্নাত। এজন্য আমি অনুরোধ করছি নওজোয়ান ভাই, কোনোভাবেই এই খ্যাতির মোহ, এই পদ পদবী, এই শাহওয়াত, তোমাদের এই নিজস্ব মনের চাহিদা, খেয়াল খুশি মতো চলা জীবন, দোস্ত আমার, এটা সুস্থ স্বাভাবিক জীবন নয়, সুস্থ স্বাভাবিক জীবন নয় ভাইয়া। ফেসবুকের একটা জিন্দিগি, তোমার একটা ছবি ফেসবুকে আসছে, এর মধ্যে সফলতার কিচ্ছু নাই, ফেসবুকের সাথে সফলতার কোনো সম্পৃক্ততা নাই। ফেসবুক মানুষের নিয়ন্ত্রিত, ফেসবুক কতগুলো মুশরিকের নিয়ন্ত্রিত, ইউটিউব কতগুলো মুশরিকের নিয়ন্ত্রিত। তাহলে এখানে কি আর আহামরি কি, আহামরি কি? এই পৃথিবীর সবগুলো মানুষও যদি দেখে তো কি আসবে আর কি যাবে? দেখার বিষয় হলো আমাকে তো আখিরাতে যাইতে হবে। ऐसे रहे या वैसे रहे वहां देखना फिर कैसे रहे। দুনিয়া এভাবে বা ওইভাবে, সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায়, চাহিদা পূরণ হোক বা না হোক, একভাবে না একভাবে রাত্র ভোর হয়ে যায়,
দিন সন্ধ্যা হয়ে যায়, মাস বছর গড়িয়ে যায়, হায়াত শেষ হয়ে যায়। এটা তো একভাবে না একভাবে চলেই যাবে। কিন্তু বুজুর্গানে দিন বলে ওয়াহা দেখনা ফের कैसे রাহে, ইমানদার লক্ষ্য করো সেখানে কেমন থাকবা, সেখানে থাকবা কেমন, সেখানে থাকবা কেমন, আখিরাতে কেমন হবে। আখিরাতে যদি কেউ একবার হাসে সে আর কোনো দিন কাঁদবে না। আখিরাতে যদি কেউ একবার কাঁদে আর কোনো দিন হাসবে না, আর হাসবে না। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ কোরআনে ওয়াদা দিছে, হে আমার মুমিন বান্দা, প্রিয় বান্দারা, হে আমার অনুগত বান্দারা, শোনো, কিছু মিথ্যাবাদী নাফরমান পাপীকে অল্প কিছুক্ষণের জন্য দুনিয়া ভোগ করার একটু সময় আমি দিতে চাই, তোমরা ওরে ছেড়ে দাও। দেও মদখোর, নেশাখোর, সুদখোর, কিস্তিখোর, হারামখোর, এই মুশরিক, বেঈমান, নাফরমান, মুনাফিক, আমার দুশমন, আমার সেজদা, বন্দিগি, ইবাদত আমলের ছিটে ফুটাও নাই এমন বেঈমানদেরকে একটু দুনিয়া ভোগ করতে দাও। দেও বান্দা, মাইতো কিছু বলো না। আল্লাহ আমাদের ইমানদারকে সান্ত্বনা দিস, ইমানদার শোনো, পরে আমি 50 বছর, 60 বছর অথবা 40-70 বছর, অল্প কয়দিনের একটা হায়াত, কিছু খাইতে পড়তে দেব, কিছু দুনিয়া ভোগ করতে দেব, কিন্তু আমি ওয়াদা দিচ্ছি মোমেন তোমার কাছে, চোখ বন্ধ হলে কবরে, এরপরে আর অনন্তকাল আর কোনোদিন নাফরমান বেঈমানকে এক ঢোক পানিও দেব না, আর এক লোকমা খাবারও দেব না। হ্যাঁ, আর মিলবে না, আর মিলবে না। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলছে জাহান্নামী জাহান্নামের আযাবের 1 সেকেন্ড কোনোদিন বিরতি মিলবে না, কোনোদিন তার মুখে হাসি ফুটবে না, হাসি ফুটবে না। তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফীহা কালিহুন। আল্লাহ বলছে জাহান্নামীকে প্রত্যেক মিনিটে মিনিটে আল্লাহ মাফ করে দেন। প্রতি মিনিট মিনিট কড়াই আর তেলের মধ্যে যেভাবে কই মাছ, তেলাপিয়া মাছ এক এক পিঠ চাপ দিয়া দিয়া এরপরে ভাজি করে, আল্লাহ বলছে কোরআনে জাহান্নামীর গাল, চামড়া এইভাবে ফেরেশতারা আগুনের মধ্যে চাপ দিয়া দিয়া পোড়াইতে থাকে। অহুম ফিহা কালিহুন, চেহারাটা বিভৎস, কালো, মলিন হয়েছে। আর আল্লাহ বলবেন আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন। আল্লাহ বলবেন নাফরমান বান্দা, আমার কোরআন, আমার বিধান, আমার কথা তোমার কাছে বারবার পৌঁছানো হয়েছিল। কত বক্তা কইল, একবার জোহরের পরে, একবার আসরের পরে, একবার মাগরিবের পরে, একবার এশার পরে, একবার শেষবারে, এভাবে বছরের পর বছর বলল। মসজিদের জুমায় কত ইমাম বয়ান করলো, কত আউলিয়া মাশায়েখ চোখের পানি ফেলে ফেললে তোমার কানে জাহান্নামের কথা পৌঁছাইছিল। ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। তুমি প্রতিবার আমি আল্লাহর কথাকে, আমার আজানের ধ্বনিকে, আখিরাতকে মিথ্যা মনে করেছি, মিথ্যা মনে করেছি। তুমি মনে করছো কেউ মাতে না দেখা আমি আল্লাহ কিছু বলবো না। না বান্দা, তোমার গুনাহ আর নাফরমানি হয়তো তোমার বাবা ছেড়ে দিছে, আমি ছাড়বো না। তোমার অসভ্যতার, নষ্টামি, নোংরামি, চরিত্রহীনতা, লম্পট্য, বেহায়াপনা, নারী, ছবি, অস্থি দৃশ্য, গান, বাদ্য, গায়িকা, নর্তকী, মোবাইলের অশ্লীল ছবি, আর রাস্তার ভিন নারী, তোমার এই রং তামাশার এই ফুর্তির জিন্দিগি। আল্লাহ বলেন হতে পারে তোমার মা শেষ পর্যন্ত কিছু আর বলে নাই, বাবা বলে নাই, এই পৃথিবীর সবাই ছেড়ে দিছে, আল্লাহ বলছে কসম বান্দা আমি ছাড়ব না। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। আমার দেওয়া 24 ঘন্টার প্রতি সেকেন্ডের নিয়ামত যা আমি দিয়েছি বান্দা, তার প্রত্যেকটা পাই পাই আমি জিজ্ঞেস করব, আমার একটা একটা নিয়ামতের হিসাব দিতে হবে, একটা একটা নিয়ামতের হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা বলছে
এই জন্য দোস্ত, নিজের চালাক ভাইব না বাপ। কোনো মিথ্যাবাদী, কোনো পাপী, কোনো চরিত্রহীন, কোনো লম্পট, কোনো বেনামাজি, কোনো বেহায়া, কোনো হারাম উপার্জনকারী, সুদ ঘুষ কিস্তি অবৈধ রোজগারকারী, ওজনে কম দেন, ধোকা দেন, প্রতারণা করেন, আপনি কখনোই চালাক ভাববেন না। লোকে আপনাকে মানুষ বলে না, বরং আপনার পাপের নামে আপনাকে চেনে। হ্যাঁ, আপনি বুঝেন না আর কি। মানুষ আর আপনার মানুষ বলে না, আর মানুষ সামনে পারুক অথবা পিছনে হইল আপনার সুদ করেই বলে, আপনার সুদ করে বলে। যেই নাফরমান নেশা করে, তোমারে আর কেউ মানুষ বলে না, তোমাকে মানুষ নেশাখোর বলে, মদখোর বলে, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ইয়াবাখোর, হারামখোর, হারামখোর, হারামখোর। তোরে আর মানুষ বদনসিব আর কোনোদিন তোকে ভদ্র নামে ডাকে না। তোর কপালে আর ইজ্জতের কোনো শব্দ জোটে না। নিজের কপাল নিজে পুড়ে দিলা। হ্যাঁ, বেবিচারী বলে, জেনাকার বলে, নারীর পিছনে পিছনে ঘুরে, উলঙ্গ ছবি দেখে দেখে ঘুরে। পৃথিবী বোঝে না মনে করছো? সবাই বোঝে বাপ। তুমি যেমন ভাত খাও, আমরাও তো ভাতই খাই। হ্যাঁ, তামাশা ভাইব না। গুনাহ, অসভ্যতা আর অশ্লীলতার পরেও যারা হাসে, মনে রাখবা তোমার ব্রেনের সমস্যা, তুমি প্রতিবন্ধী, তোমার মানসিক সমস্যা। তোমার বিবেক হয়তো মরে গেছে অনেক আগে, তুমি জানো না। তোমার দিল অন্ধকার হয়ে পাথর হয়ে গেছে, হয়তো তুমি জানো না। তোমার কলিজা উল্টে গেছে। আল্লাহর নবী বলছে কিছু নাফরমান পাপী। তাইলে এটা দোস্ত বারবার এটা ভাবা উচিত, প্রিয় ভাই, ভাবা উচিত, একবার হলেও ভাবা উচিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু মানুষ গুনাহ করতে করতে তার অন্তর উল্টানো কলসির মতো হয়ে যায়। যে কলস উল্টাইয়া ফেলে এবং উল্টা পিঠে আলকাতরা লাগায় ফেলছে, এবার আর ওই উল্টা পিঠে এক ফোঁটা পানিও আর জমে না। আল্লাহর নবী বলেন, এ নাফরমান পাপ করতে করতে তার অন্তর এভাবে উল্টানো কলসির মতো হয়ে যায়, যার কারণে একটা পর্যায়ে গুনাহ এত পরিমাণ জমে গেছে দিলে, নাফরমানি এত পরিমাণ জমছে, নামাজ না পড়তে পড়তে, হালাল না খাইতে খাইতে বছরের পর বছর চলে গেছে। একটা বছর পার হয়ে গেছে, 365 দিন কোনো দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই। বছরের পর বছর প্রতিদিন ব্যবসা করতেছে, প্রত্যেক দিন ওজনে কম দেয়, প্রত্যেক দিন মিথ্যা বলে, প্রত্যেক দিন কাস্টমারকে ঠকায়, প্রতিনিয়ত সুদের লেনদেন করছে, স্ত্রী প্রতিদিন বেপর্দা, ঘরে প্রতিদিন টেলিভিশন চলছে। আল্লাহর নবী বলেন, একদিন দিল যদি উল্টে যায়, আল্লাহ যদি দিলটা উল্টায়া ফেলে উল্টা কলসির মতো, তো লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারান, ওই নাফরমান আর কোনোদিন নেক কাজকে নেক হিসাবে চিনবে না, গুনার কাজকে গুনাই মনে করবে না। প্রিয় ভাই, এটাই বাস্তবতা। অনেক ছেলে আছে তোমাদের যারা ভুলেই গেছেন, অনেক বাবা আছেন যারা ভুলেই গেছেন যে ফজরের নামাজ কোনো মুসলমানের উপরে ফরজ। এত লম্বা সময় ফজরের নামাজ কোনোদিন পড়েন নাই, যার কারণে আল্লাহ বলছে, নাফরমান বান্দা ঠিক আছে, ঘুমিয়ে থাকো, তোমারে আর কোনোদিন উঠাবো না। এই নাফরমানি করতে করতেই একদিন জাহান্নামে পৌঁছিয়ে দেব। এমন অনেক মানুষ আছে যাদের কোনোদিন আর মনেও পড়ে না যে সুদ খাওয়া হারাম, গালি দেওয়া হারাম, বেপর্দা হওয়া হারাম। আহা, আল্লাহকে এইভাবে ভুলে যাওয়া, আখিরাতকে এইভাবে ভুলে যাওয়া, কবরকে এইভাবে ভুলে যাওয়া, নিজের দায়িত্ব কর্তব্য করণীয় ভুলে যাওয়া, বিশ্বাস করেন এটা জীবনের সবচেয়ে বড় পরাজয়। এটা এক মুসলমানের জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য যে সে আল্লাহ ভুলে গেছে।
সে তার আখিরাত ভুলে গেছে, সে তার কবর ভুলে গেছে, সে তার পরকাল ভুলে গেছে। কোরআনে আল্লাহ বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আমার বান্দা এই পরিমাণ আমি আল্লাহকে ভুলে যেও না, বেশি দিন আমাকে ভুলে গেলে আমি আল্লাহ একদিন তোমার আত্মপরিচয় তোমাকে ভুলিয়ে দেব, আর কোনো দিন তোমার মনে পড়বে না তুমি মুসলমান। তোমার মৃত্যু হবে, তোমার আখিরাত হবে, তোমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই কথাটাই তুমি ভুলে যাও। আর এটা যদি ভুলেই যাও তখন তুমি নেকি করবা কেমনে? আখিরাতের কথা যদি মনেই না পড়ে নেকি করবা কেমনে? বলে হুজুর না একবারে বলছি না তো, শুক্রবারে তো আসেন। আপনি যে শুক্রবারে আসেন আর কি হুয়াদের নামাজ পড়েন এটা আমরা দেখি, আপনার নামাজের কি শুরুত তা আমরা দেখি, আমরা জানি। অতএব দয়া করে এটা বুঝতে শিখেন। গল্প গুজব, গান বাদ্য, নাটক, সিনেমা, কৌতুক, হাসি ঠাট্টা, মজাক, অবসর, বিনোদন, শুধু শুধু আল্লাহ থেকে গাফেল করে এমন যাবতীয় কর্মকাণ্ড আল্লাহ নিষেধ করছে। আমি এই আয়াতটাই এখানে পড়ছি। আর অল্প একটু সময় আমি এই দুইটা আয়াতের তর্জমাই শুনাইতে চাই। সূরা লোকমানের দুইটা আয়াত আমি পড়ছি। 21 নম্বর পারা, 31 নম্বর সূরা। সূরা লোকমান সূরাটার নাম। এই সূরার 6, 7 এই দুইটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই দুইটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলতেছেন একটু শোনেন। এটা বললেই ইনশাআল্লাহ আমার কথা শেষ। নওজোয়ান ভাই, বয়স্ক বাবা, সবাই রে বল, এক মুমিনের বড় সিফাত, একজন মুসলমানের একটি অন্যতম বৈশিষ্ট্য যে সে বেহুদা অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখে। আল্লাযীনা হুম আনিল্লাহ, ওই দেখেন ওই অসভ্য দেখেন, দেখছেন? তুমি দাঁড়াইয়া দেখাও ভাই তোমারে, সবাই একটা ছবি উঠাক। হ্যাঁ, ফেসবুকে দিবে তো তোমারে, অসুবিধা কি? অনেক পরিচয় বাইরে যাবে তোমার, এরপরে তুমি বাসে সাধু উঠতে যাইতে পারবা। পরিচিতির কারণে তার বৃত্তে বইতে পারত না। মানুষের চিন্না লাইলে আর ভিতরে বইব কেমনে বেড়া? অন্ধকারের ভিতরও মোবাইল নিয়ে ব্যস্ত। ওই দিকেও একজন দেখছি। আমি ছেড়ে দেব না ভাই, আমি ছেড়ে দেওয়ার মানুষ না। আমি বলছি না আমি কম বেশি বুঝি না, আল্লাহর জন্য বলতে চাই, বলতেই থাকি আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, কালেমার দাওয়াত, তো মক্কার কুরাইশরা সর্বান্তকরণে হাজারো কৌশলে নবীজির কালেমার দাওয়াতের বিরোধিতা করতেছিল। শারীরিক নির্যাতন করত, গালিগালাজ করত, সাহাবায়ে কেরামের কাছে জুলুম অত্যাচার, ওনাদেরকে অনেক কষ্ট দিছে, নির্যাতন করছে। আবার নবীজি যাকে বুঝাইতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরে গেলে ওরা আইসা আবার হেরে উল্টাটা বুঝাইতো। এরকম বহুভাবে তারা চিন্তা করত, বিরোধিতা করত। কিন্তু তারা দেখতো যে শত বিরোধিতার পরেও প্রতিদিন 2 জন 4 জন করে, 1 জন 2 জন করে হলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোক, মুহাম্মদের লোক বাড়তেছে। কোনোভাবেই তারা থামাইতে পারছে না। তখন তারা খেয়াল করছে যে আসলে আমরা এতভাবে নেতৃস্থানীয় পর্যায়ের লোক, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আস ইবনে ওয়াইল, ওয়ালিদ ইবনে মুগীরা, উবাই ইবনে খালাফ, উমাইয়া ইবনে খালফ, বড় বড় লিডার, আমরা এতভাবে বলতেছি, কাম হইতেছে না। ঘটনাটা কি? তখন তারা লক্ষ্য করছে যে মুহাম্মদের একটা বড় জাদু আছে, নাউজুবিল্লাহ। সেটা হলো সে যার সামনেই যায় তার উপর যে কোরআন সে বলে যে নাজিল হয়, এই কোরআন পড়ে শোনায়। আর এই কোরআনুল করিমের তেলাওয়াত কিছুক্ষণ শুনলে মানুষগুলো চুপ হয়ে যায়, একদম মুগ্ধ হয়ে যায়, দিল ঠান্ডা হয়ে যায়, এবং অল্প সময়ের পরে
ওই লোকটা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। তাইলে এইটার আওয়াজ, এইটার টান, এইটার সুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে আল্লাহর কোরআন, তারা বুঝতে পারছে যে কোরআনের এই আওয়াজ, কোরআনের এই সুর, কোরআনের এই তেলাওয়াত মানুষের দিল বদলে ফেলে, দিল পাল্টায় ফেলে। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ তাআলা বলেন, আমার যে বান্দার দিলে আমি আল্লাহর সামান্যতম ভয়ও আছে, আমার কোরআন শুনলে তার শরীরের ভেতর না শুধু বাহিরের পশমগুলো পর্যন্ত দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যায়। এটা কোরআনের বৈশিষ্ট্য। তোমরা তো বোঝো নাই বাপ, অনেক বাবা, অনেক ভাই, আহা, কারো 20 বছর, কারো 60 বছর, জীবনে কোনোদিন কোরআনুল করিম তেলাওয়াতও করতে পারেন না। আহারে দুর্ভাগ্য মানুষ। ওই মালিকের সামনে কেমনে দাঁড়াইবেন? মালিক যদি বলে 23 বছর আমি কোরআন নাজিল করেছি, 24,000 বার মোট জিব্রাইল নবীজির উপরে কোরআন নাজিল করছে, 24,000 বার আসছে, 24,000 বার আমার কালাম আমি 23টা বছর লাগাইয়া বান্দা বলছি, নাজিল করেছি। এমন পবিত্র, এমন শ্রেষ্ঠতম, এমন আজিমুশান, এমন হেদায়েতে ভরা, রহমতে ভরা, উপদেশে ভরা আমার কোরআন। একটা লাইন, একটা পৃষ্ঠাও দেখে দেখেও পড়তে পারো না। আহা বদনসিব মুসলমান, এমন জীবন নিয়ে কবরে কেমনে যাই? আমি অনেক ভাবি এটা, আমার খুব আফসোস। আহারে ওই জিব্বার কি মূল্য, যে জিব্বা তার মালিকের কালামই পড়তে পারে। ওই মুসলমান কত লক্ষ কথা বলল, অথচ সে তার রবের কথাই বলতে পারে। যে তারে জিব্বা দিলেন, যে তারে জবান দিলেন, যে তাকে ঠোঁট দিলেন, যে তাকে প্রতিনিয়ত কথা বলার যোগ্যতা দিচ্ছেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলছেন, আমি তো মানুষ সৃষ্টি করেছি, আমি তো তার ভাব, তার হৃদয়ের ভাষা, তার হৃদয়ের কথা বুঝে বলার মতো শতভাগ যোগ্যতা আমি আল্লাহই দিয়েছি, আমি দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলে, বলো না বান্দা, আমি কি তোমাকে 2টা চোখ দেই নাই? আমি কি একটা জিহ্বা দেই নাই? আমি কি আল্লাহ তোমাকে 2টা ঠোঁট দেই নাই? আমি দিছি বান্দা, আমি দিয়েছি।